সালাম ভাইয়া, হোপফুলি ভালো আছেন। যদিও মানে সবাই হোম কোয়ারেন্টাইন, আমি যতটুকু জানি আপনি রেগুলারলি অলমোস্ট প্রত্যেক দিনই অফিসে যাচ্ছেন টু মেক ইউর স্টাফস মোটিভেটেড অ্যান্ড কন্টিনিউ দ্য বিজনেস। বিজনেসের চাকা ঘোরানো ওটা মেইন আসলে। সো আমরা আজকে যেটা মানে আমি আপনার সঙ্গে আলাপ করব, আপনি আপনার সঙ্গে আলাপ করবো যেটা হচ্ছিল রিটেইল ফুড অ্যান্ড বেভারেজ যে এই সাপ্লাই চেইনটা আমরা এই করোনা কোভিড-19 লকডাউনের কারণে যে ইম্প্যাক্টটা হয়েছে সেটার জি বিশদ আকারে আপনার থেকে একটু জানতে চাবো। আমি ফার্স্টেই আলাপ করিয়ে নিচ্ছি কামরুল হাসান স্যার। ইজ গ্রুপ সিইও অফ ইগলু and also like food and beverage limited. So কামরুল ভাই প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফাহিম ভাই, আপনি আমাকে ইনভাইট করেছেন এবং নাইস টকিং টু ইউ। এবং যে আমরা একটা খুব দুঃসময়ের ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে বাস্তবতা। এবং এই সিচুয়েশনটা আমরা আসলে কেউ দেখে অভ্যস্ত না। আমরা হরতাল দেখেছি, আমরা পেট্রোল বোম্বিং দেখেছি, আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, বাংলাদেশ বন্ধ দেখেছি। বাট অ্যাজ এ হোল যদি দেখি যে দিস ইজ পিওরলি এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা যদি মার্চের মিড থেকে শুরু করি এবং আজকে জি আজকে এন্ড অফ এপ্রিল, অলমোস্ট ইটস এ ম্যাটার অফ ক্লোজ টু 1 month ইজ বাংলাদেশ ইজ শাটডাউন অর ব্লকডাউন অথবা লকডাউন, যাই বলি না কেন। তো আমরা যে ফার্স্ট অফ অল রিটেল ইন্ডাস্ট্রি যদি আপনি ধরেন, রিটেল ইন্ডাস্ট্রি ইজ সাফারিং এ লট অ্যাপার্ট ফ্রম ফিউ আদার থিংস। ফর এক্সাম্পল, এই মুহূর্তে যাদের জন্য পোয়া বারো, তারা হচ্ছে সুপার মার্কেট। যারা আসলে সুপার মার্কেটে বিজনেস করে তাদের জন্য, ফর এক্সাম্পল স্বপ্ন, আগোরা, মিনা বাজার, ল্যাভেন্ডার যারা আছে তাদের জন্য, বিকজ এবং তাদের বিজনেস আমার সাথে কথা হচ্ছিল, স্বপ্নের যে এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি আছেন সাব্বির ভাই, জি উনি বলছিলেন যে ওনাদের আনপ্রেডিক্টেড এবং যে দেয়ার বিজনেস হ্যাজ গ্রোন বাই 200%, যেটা তারা আসলে কখনো চিন্তা। he also told us like he became like profitable he became profitable in March. মানে is a Yes, great remarks. It's a God gifted yes, remark. এটা আসলে কারোর জন্য দুঃসময়, কারোর জন্য সুসময় হতেই পারে। আপনি যদি It's the অ্যাপার্ট nature. ফ্রম দ্যাট, এটা নেচার, এটা হয়তো বা ওনাদের জন্য একটা সুযোগ সুবিধা, বা এটা পিপল লাভস টু মুভ দেয়ার, এবং গভর্নমেন্টের ওই জায়গায় ইনস্ট্রাকশন আছে, ইউ কান্ট স্টপ সেলিং। তো Yeah, right. সুপার মার্কেট দে আর ডুইং, বাট যে সুপার মার্কেট বাংলাদেশে আসলে বিজনেসে কন্ট্রিবিউট করে অনলি 1%। if you see the retail operation, FMCG retail যদি দেখেন, supermarket doesn't contribute too much. It's a 1.1 to 1.5%. মার্কেটটা হচ্ছে approximately, it is close to another garments industry. Yeah, এই right. এই Exactly. FMCG is around $24 billion market, যেখানে Okay. গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে around $35 billion। তো Right. It was the second largest. We can say like সেকেন্ড second largest. সেকেন্ড লার্জেস্ট, এবং জিডিপিতে এই ইন্ডাস্ট্রিটা কন্ট্রিবিউট করে অ্যাপ্রক্সিমেটলি 15% অফ জিডিপি। No. Right. এখন এখন এই যে অবস্থা যেটা দাঁড়িয়েছে, যে আমাদের যদি এফএমসিজি রিটেল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.4 মিলিয়ন রিটেল আছে। আমরা যদি কনভিনিয়েন্স শপ থেকে শুরু করে ছোট গ্রোসারি, বাজার এবং এই ধরনের যদি দোকানগুলি চিন্তা ভাবনা করি, অ্যাপ্রক্সিমেটলি 2.4 মিলিয়ন। এই 2.4 মিলিয়ন দোকানদারদের, এবং দে হ্যাভ বিন মোস্টলি, তাদের যে রেগুলার ফিনোমেনা যেটা ছিল, রেগুলার বিক্রি বাট্টা যা ছিল, দ্যাট হ্যাজ বিন স্টপ। এটা হলো একটা বাস্তবতা। এবং এই সাপ্লাই চেইনটা যদি দেখেন, এই সাপ্লাই চেইনের সাথে কারো কারো বিজনেস ইজ গুড। অ্যাজ আই সেইড, যারা তেলের ব্যবসা করে দে আর ডুইং গুড, যারা ডালের ব্যবসা করে দে আর ডুইং গুড, যারা চালের ব্যবসা করে দে আর ডুইং গুড। বেসিক নেসেসিটি কমোডিটি যেগুলি আছে, দে আর সামহাউ দে ক্যানট ইভেন ইমাজিন যে তাদের বিজনেস কোথায় চলে গেছে। বিকজ যে হুয়েভার, এখন একটা জিনিস হচ্ছে যে আমি নিজেও চাল কিনছি, যারা একটু রিলিফ দিচ্ছে তারাও চাল কিনছে, ওএমএস থেকে চাল দেওয়া হচ্ছে। তো এজ এ হোল, চাল ডাল এই জিনিসগুলির একটা ওভারঅল আই মিন ইনক্রিজ সাপ্লাই চেনের যে একটা ডিমান্ড, এটা খুবই বেড়ে গেছে। বাট দিস ইজ পার্টিকুলারলি ফর দ্য ভেরি টাইম বিং, বিকজ এখন হয়তোবা আমি ফর দ্য সিকিউরিটি, অথবা আপনি এজ এ কাস্টমার হিসাবে হয়তোবা আজকে আপনার বাসায় মাসে দরকার 5 কেজি চাল বা 10 কেজি চাল, ফর দ্য সেক অফ সিকিউরিটি ইউ আর সোর্সিং মোর, আপনি কিছু বেশি কিনতেছেন। বাট দিস ইজ নট এনাফ, বিকজ একটা সময় গিয়ে ইউ ওন্ট বাই। আপনার যতই থাকুক, খালি চাল ডাল দিয়ে তো জীবন যাবে না। দেয়ার আর সো মেনি আদার এলিমেন্টস দ্যাট ইউ নিড টু মেক শিওর।
এটা হলো একটা জিনিস। আমরা যে রিটেল বিজনেসের কথা যেটা বলছিলাম, যে রিটেল বিজনেসে তো একটা দোকানে অ্যাভারেজ দেয়ার আর সো মেনি থিংস আর বিং ম্যানেজ। সেটা সেটা আপনার চাল ডাল সাবান সাবান শ্যাম্পু সোডা দুধ তেল অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা True, true. রিটেল বিজনেস। তো এই রিটেল বিজনেসের ওভারঅল যে জিনিসটা হচ্ছে সাপ্লাই চেইন ইজ এ প্রবলেম। বাট যদিও দোকান খোলা আছে, বাট পিপল আর অলসো ভেরি স্কেয়ারি দে হাউ মাচ দে উইল বি স্পেন্ডিং, বিকজ মিডল ক্লাস অ্যান্ড অলসো যারা লো, যারা 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 একটা লিমিটেড ইনকাম গ্রুপ, তারা কিন্তু খুব ক্যালকুলেটিভ অবস্থায় খরচ করতেছে। তো যখন মার্কেটে কোনো কারণে খরচটা কমে যায়, সাপ্লাই চেইনের যে একটা ইস্যু, যে যখন আপনার সাপ্লাই অফ গুডস, এই দেখেন কতগুলি জিনিস রিলেভেন্ট, খেয়াল করেন। ফর এক্সাম্পল, আমি আইসক্রিম বিক্রি করি, আমার বিক্রি একেবারেই জিরো। আমার বিক্রি জিরো হয়ে গেছে, এবং অল দ্য আইসক্রিম ইন্ডাস্ট্রি, যে আমাদের আইসক্রিম ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে যা আছে, ইটস অ্যাপ্রক্সিমেটলি 1,500 কোটি টাকার একটা মার্কেট। 1,500 কোটি টাকার বিজনেস একেবারে ফুললি স্টাক আপ হয়ে গেছে। একদমই জিরো, there is no digit basically. নো, একেবারেই জিরো, একেবারেই জিরো। দ্য দ্য রিজন বিহাইন্ড দেয়ার আর সো মেনি প্রপাগেশনস, রিউমার্স ছিল, ডাব্লিউএইচও ইউনিসেফ এর রেফারেন্স দিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করে যে ঠান্ডা খাওয়া যাবে না। তো ঠান্ডার সাথে আইসক্রিমের একটা কনোটেশন ক্রিয়েট করার চেষ্টা করেছে, এবং এটা হলো একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে, আইসক্রিমের একটা বিশাল কনজিউমার আছে যারা আসলে রাস্তায় খায়। আমাদের 60 to 65% আইসক্রিম ইজ বিং কনজিউম ইন দ্য স্ট্রিট, এবং এই স্ট্রিটে যখন স্কুল কলেজ মানুষ বের হচ্ছে না, তখন আসলে স্ট্রিট কনজাম্পশনটা টোটালি জিরো হয়ে গেছে। আর যারা বাসায় খেত, তারা এখন আর দোকানে যায় না, দোকানে গিয়ে আইসক্রিম কেনে না। তো অ্যাজ এ হোল আওয়ার সাপ্লাই চেইন হ্যাজ বিন স্টপ। এখন কোশ্চেন হচ্ছে যে, এটা তো আমার বিজনেস, আমার বিজনেসের সাথে রিলেভেন্স কারা আছে? যারা প্যাকেজিং আমাদেরকে সাপ্লাই করে, তাদের ব্যবসা জিরো হয়ে গেছে। যারা আমাদেরকে র মেটেরিয়াল সাপ্লাই করে, তাদের বিজনেস জিরো হয়ে গেছে। তো এই যে প্যান্ডেমিক ইফেক্টটা কিন্তু নট অনলি, আমি আমার ইন্ডাস্ট্রিতে বললাম, ইট ইজ নট অনলি দ্যাট উই আর সাফারিং, অ্যাজ এ হোল এই ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ সাপ্লাই চেইনে যারা যারা জড়িত আছে, তারা প্রত্যেকেই সাফারিং। এটা হলো একটা জায়গা। True. আরেকটা জায়গায় যদি ধরেন, অন্য ফর এক্সাম্পল বিস্কিট ইন্ডাস্ট্রি, এই মুহূর্তে কয়জন বিস্কিট কিনবে? বিস্কিট ইন্ডাস্ট্রি নট অনলি অ্যাজ এ হোল বিস্কিট ইন্ডাস্ট্রি, যারা বিস্কিটের র্যাপার সাপ্লাই করে, যারা প্যাকেজিং সাপ্লাই করে, তাদের টোটালি বন্ধ হয়ে গেছে। আপনি এইরকম প্রত্যেকটা ইন্ডাস্ট্রির সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অনেক কয়টা মানুষ জড়িত আছে, অনেক কয়টা ইন্ডাস্ট্রি জড়িত আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হ্যাজ বিন স্টাক। আপনি যদি ফ্যাশন রিটেল বা বুটিক রিটেলের কথা চিন্তা ভাবনা করেন, দ্যাট ইজ টোটালি জিরো। এই মুহূর্তে মানুষ প্রাইমারি কনসার্ন হচ্ছে হাউ দে ক্যান সেভ দেমসেলফ উইথ দ্য ফুড। বাট অ্যাজ এ হোল এই যে আমাদের যেটা 2,000 2,500 কোটি টাকার ব্যবসা হয় একটা পয়লা বৈশাখে, এটা বন্ধ হয়ে গেছে, বুটিক বিজনেস। তো ইট ইজ স্টপ। তো এই ইফেক্টটা আসলে অ্যাজ এ হোল যদি দেখি, আরো যদি আপনাকে এক্সাম্পল দিই, যে উই নো যে ঢাকা শহরে, ঢাকার আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি আপনার 25 থেকে 30 হাজার চায়ের দোকানদার আছে, টি বাংক যাকে আমরা বলি। চায়ের দোকানদার গুলি এখন চা বিক্রি করতে পারছে না। তো চায়ের দোকানদাররা যখন চা বিক্রি করতে পারছে না, তার সাথে একটা 4-5 জনের ফ্যামিলি মেম্বার, দে হ্যাভ বিন ইন এ সিভিয়ার ক্রাইসিস। আপনি যদি দেখেন বস্তিগুলি ধরেন, যারা আসলে বুয়া আছে ঢাকা শহরে মানুষ আছে 2.5 কোটি। 2.5 কোটি মানুষের ভিতরে প্রায় 60 লক্ষ বাড়ি আছে। এই 60 লক্ষ বাড়ির ভিতরে অ্যাটলিস্ট 20 লক্ষ বুয়া কাজ করে। 20 লক্ষ বুয়ার ভিতরে বুয়ার পেনিট্রেশন বা বুয়াকে এখন আর বাসায় নিতে দিচ্ছে না। তো অ্যাজ এ হোল এই লোকগুলি কিন্তু এখন আর বাসায় বসে আছে। তারা আদৌ বেতন পাবে কিনা, তারা কয়জন বেতন দেবে, কয়জন মালিক তাদেরকে বেতন দেবে? ভাই আছেন তো, লাইনে আছেন তো? হ্যালো, আছেন তো না? আপনার সাউন্ডটা মিউট করা আছে। হ্যাঁ, না, না, আমি আছি। আমি আপনাকে জাস্ট একটু আচ্ছা ফোকাস রাখছি। আচ্ছা, আসলে রাইট, ওকে। জি। তো যেটা বলছিলাম যে দেখেন, এফেক্টটা দেখেন, আমরা যদি অ্যাজ এ হোল ঢাকা সিটি দেখি, আমি ঢাকা সিটির কথাই বলছি, যে এই যে যারা বাসা বাড়ি, যারা মেইড আছেন, যারা পার্ট টাইম কাজ করেন, যারা সকালে 3টা 4টা বাসায় কাজ করে, আমার বাসায় 1 ঘন্টা কাজ করে, আরেকজনের বাসায় 1 ঘন্টা কাজ করে, আরেকজনের বাসায় 1 ঘন্টা কাজ করে, সারাদিনে 3টা বাসায় ইনকাম কাজ করে, হয়তো তার ইনকাম মাসে 3-4 হাজার টাকা, দ্যাট ইজ বিন জিরো। বিকজ আমাদের বিল্ডিং যারা কালচার আছে, তারা আসলে রেস্ট্রিক্টেড করে দিয়েছে যে বুয়া আসতে পারবে না। আচ্ছা, অনেক ড্রাইভার আছে, ফ্যামিলিগুলি থেকে বলা হচ্ছে ড্রাইভারকে আর ইনক্লুড করা যাবে না। যেমন যেমন আমার বিল্ডিং এর ড্রাইভার হ্যাজ বিন এক্সক্লুডেড। এখন আমার 2টা ড্রাইভার ছিল, একটা ড্রাইভার আমি হয়তো স্যালারি দিয়ে দিয়েছি, বাট কয়জন লোক এই কাজটা করবে? তো এই যে এজ এ হোল আমাদের যে এই 16, 17, 18 কোটি মানুষ, এই 17-18 কোটি মানুষের ভিতরে কিছু মানুষ, পারহ্যাপস ইফ ইউ সি দ্য পিরামিড অফ দ্য সোসাইটি, কিছু কিছু মানুষ পারহ্যাপস দে আর নট এফেক্টেড, বাট ওইটাও তাদেরও এফেক্ট আছে। ইফেক্টটা কিরকম? দ্য পিপুল হু ইজ ডুইং দ্য বিগ বিজনেস, মনে করেন আমি যদি আমার কোম্পানির কথা চিন্তা ভাবনা করি, কোম্পানির ওনার ইজ গোয়িং টু সাফার,
বিকজ তার যখন পুরোপুরি বিক্রি বাট্টা বন্ধ হয়ে গেছে তখন দে নিড টু সাবসিডাইজ। এখন এই যে ওভারঅল স্ট্যাটাসটা হচ্ছে কি এফএমসিজি না, অল দ্য ইন্ডাস্ট্রিজ, ব্যাংক, ব্যাংক যদি আপনি চিন্তা ভাবনা করেন একটা মানুষ টাকা তুলতেছে বাট তার রেগুলার ট্রানজেকশন তো আগের তুলনায় কমে গেছে, তো অ্যাজ হোল ব্যাংক ইজ গোয়িং টু সাফার। আপনি ইকোনমিকের যে বেসিক যে থিওরি, যেটা ম্যাক্রো ইকোনমিক্স এর যে বেসিক থিওরি আমরা যেটা বলি, ফর এক্সাম্পল আই এম বাইং, আমি একটা দোকান থেকে গিয়ে আমি ব্যাংক থেকে 2,000 টাকা তুললাম, 2,000 টাকা তুলে পারহ্যাপস আই এম বাইং সামহাও, আমি একটা দোকান থেকে দুধ কিনলাম, আমি দুধ কেনার পরে দুধ বিক্রেতা দুধ বিক্রি করে সে হয়তো সবজি কিনবে, সবজি বিক্রেতা সবজি বিক্রি করে সে হয়তো চাল কিনবে, চাল বিক্রেতা চাল বিক্রি করে হয়তো সে হয়তো মাছ কিনবে। সো সিন্স আই এম নট বাইং দ্য মিল্ক, অ্যাজ এ হোল এই চেইনটা পুরোপুরি কিন্তু এই মানি ফ্লোটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ হিউজ ইম্প্যাক্ট ব্রাদার, হিউজ ইম্প্যাক্ট। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি আমি জানি না এটা কে কিভাবে নিবে, আমি মনে করি যে মানুষ আসলে প্রয়োজনের তাগিদেই ঘর থেকে বেরোচ্ছে। যতই আমরা বলি সচেতন থাকেন, ঘরে থাকেন, স্টে হোম, স্টে সেফ, আমরা সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর ক্যাপশন দেখছি, বাট দ্য পিপল হু আর স্ট্রাগলিং উইথ দ্য স্টোমাক, যার স্টোমাকে খাবার নাই, তার কাছে করোনা ডাজেন্ট ম্যাটার, বিকজ সে তো জানে না খেয়ে সে মারা যাবে। তো করোনা যেহেতু দেখা যায় না, দেখা যায় পেটের খিদা, পেটের খিদার জন্য সে কিন্তু আর ঘরে থাকছে না। সো দিস ইজ নট দ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটা কতটুকু ট্যাকেল করতে পারবে, দ্যাট ইজ এ বিগ ইস্যু। তাছাড়া যদি অন্যভাবে বলি, দেখেন গভর্নমেন্ট যে ডিক্লেয়ার করেছে ক্লোজ টু 96,000 কোটি টাকা প্লাস প্রায় ধরেন 1 লক্ষ কোটি টাকার মতো, এই যে লোন সিস্টেম 4 to 5% রেটে, কাউকে 4%, কাউকে 2% রেটে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা ডিসেমিনেশন কিভাবে হবে, এটা কিন্তু এখনো পর্যন্ত আমি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা দেখেছি, এটাতে অনেক কটা লেজ দেয়া আছে, এই লেজের ভিতরে কে আসলে অ্যাবেল করতে পারবে, কে পারবে না, সেটা খুব ডিফিকাল্টিজ আছে। তো আমি 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 খুবই ভালো কিছু দেখছি না, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খুবই ট্রাই করছেন, প্রতিদিনই জেলা প্রশাসকদের সাথে মিটিং করছেন, কথা বলছেন, বাট ইট ইজ নট দ্য ইস্যু যে আমরা আসলে এই টাকাটা আপনি ত্রাণ দিয়ে মানুষ কিভাবে বাঁচাবেন, ত্রাণ দিয়ে বাঁচাতে পারবেন না, বিকজ ত্রাণ ইজ অল অ্যাবাউট, রিলিফ ইজ অল অ্যাবাউট ইউ আর গিভিং চাল ডাল, বাট চাল ডালের সাথে আপনি গ্যাস কোথায় পাবেন, চাল ডালের সাথে আপনি ইলেকট্রিসিটি কোথায় পাবেন, চাল ডালের সাথে আপনি 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 সাথে সাথে মরিচ কোথায় পাবেন, সাথে আপনি পেঁয়াজ কোথায় পাবেন, সাথে আপনি মাছ কোথায় পাবেন, সাথে আপনি ডিম কোথায় পাবেন। আমি বলছি যে ওয়ানলি চাল ডাল দিয়ে তো জীবন চলবে না। সো এই যে ওএমএস যে প্রসেস, এই প্রসেসের সাথেও আমি খুব বিনয়ের সাথে দ্বিমত পোষণ করতে চাই যে আমরা যদি 16 কোটি মানুষের ভিতরে, 16 কোটি মানুষকে ভিতরে যদি আপনি দেখেন 3 কোটি মানুষ, 3 থেকে 4 কোটি মানুষ উড বি স্ট্রাগলিং, এই 3-4 কোটি মানুষকে যদি একটা ভোটার আইডির মাধ্যমে যদি সামহাও তাদের অ্যাকাউন্ট বা ওই আইডি কে ম্যানেজ করে যদি তাদেরকে পার্টিকুলারলি কিছু মানি দেওয়া যেত, ইনস্টেড অফ গিভিং দিস ওয়ান যে দিস ইজ ইউর আইডি, যেটা অন্যান্য কান্ট্রিগুলি করছে, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, ফর এক্সাম্পল ইংল্যান্ড, ফর এক্সাম্পল ইউকে, ফর এক্সাম্পল ইভেন আমেরিকা, তারা যার যার নামের এগেনস্টে দে আর গিভিং দ্য ডোনেশন, অথবা যারা সাবসিডি বা একটা মান্থলি মাসওয়ারা তারা দিয়ে দিচ্ছে। সেই জায়গায় যদি ভোটার আইডি যেহেতু আছে, তার ভিতরে বিকাশ আছে, রকেট আছে বা অন্যান্য সার্ভিসের মাধ্যমে, অথবা ভোটার আইডি ধরে আমরা যদি বাংলাদেশে যদি আপনি ভোট হইতে পারে উইথ যে আমরা যদি ইলেকট্রনিক মেশিনে ভোটিং হইতে পারে, তো ওই মেশিনের মাধ্যমে সামন ক্যান টেক দ্য ডোনেট, বিকজ আমার ভোটার আইডি আছে, আমার ফিঙ্গার দিয়ে আমি আমার টাকা নিয়ে যেতে পারি। তো দেয়ার আর সো মেনি প্রসেস। এই জায়গায় এখনো পর্যন্ত সমন্বিত পরিকল্পনা এই জিনিসটা নাই। আমি 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 বিলিভ করি যে সরকারে যারা আছে তারা অত্যন্ত দায়িত্বশীল, দে আর গুড স্ট্র্যাটেজি মেকার, বাট সামহাউ দে নিড টু অলসো ইনক্লুড দ্য কর্পোরেটস যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের বুদ্ধিও দু একটা নিতে পারে যে হাউ দ্য সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশন কুড বি রিজলভ টুগেদার, হাউ উই ক্যান ফাইট, দ্যাট ইজ হাউ মিসিং আই এম সিইং দ্যাট। এটা আসলে ইট ইজ নট এন পলিটিক্যাল ইস্যু। আমি বিএনপি আওয়ামী লীগের কথা বলছি না, আমি বলতেছি সমাজের সর্বস্তরের যে সমস্ত প্রফেশনালরা কাজ করতেছে, যে যার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। আপনি দেখেন, আমার সাথে গতকালকে কথাও ছিল, বিসিএস কম্পিউটার সিটি যেটা আগারগাতে আছে, কম্পিউটার যারা হার্ডওয়্যার বিক্রি করে, খেয়াল করেন এখন তাদের তো হার্ডওয়্যার বিক্রি করার কোনো স্কোপ নাই, দে আর নট সেলিং এনি ডেস্কটপ, দে আর নট সেলিং এনি ল্যাপটপ, দ্যাটস কাইন্ড অফ আ লাক্সারি আইটেম হয়ে যাবে রিসেশনের কারণে। এভরিথিং। আপনি দেখেন প্রতিটা are you feeling like we're going to fall in on a recession period? এটা আসলে আই উড নট সে ইন দিস ওয়ে যে রিসেশন হবে, বাট দেয়ার উইল বি স্ট্রাগলিং, একটা দুর্ভিক্ষ হয়তো হবে না,
বাট অ্যাজ এ হোল দেয়ার উইল বি বিগ স্ট্রাগলিং, মানুষের ওভারঅল স্পেন্ডিং কমে যাবে, যেহেতু ইনকাম কমে যাবে স্পেন্ডিং কমে যাবে। এবং এই জিনিসটা এখনো পর্যন্ত আমি যদি অন্যভাবে বলি, দেখেন ফাহমি ভাই, আমি আরেকটা কথা বলি, আমি এখনো কোয়ারেন্টাইন বুঝি না, টু বি অনেস্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ারেন্টাইন? এটা সহজ বাংলা এখনো পর্যন্ত আমরা বাইর করতে পারি নাই আমাদের দেশের জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসোলেশন? আমরা কিন্তু এখনো পর্যন্ত বাইর করতে পারি নাই যে আসলে আপনি এই যে জিনিসটার মর্মার্থটা কি। একটা কমন কমিউনিকেশন করা উচিত। আমরা সারাদিন কি কমিউনিকেট করছি? হাত ধুইতে হবে, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, তাইলে তুমি ভালো থাকবা, এই তো কথাগুলি। বাট এইটার যে একটা 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 কমন কমিউনিকেশন, দিস ইজ দ্য কমিউনিকেশন উই নিড টু ডু দিস। এই কমন কমন একটা কমিউনিকেশন সোজা বাংলায়, এই কমিউনিকেশনটা কিন্তু আমরা মিস করে গেছি। যে আমরা আমরা বলছি যে আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখছি তুমি সামাজিক দূরত্ব মেনটেন করো, আমরা দেখছি আইসোলেশনের কথা বলা হচ্ছে, আমরা দেখছি কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে, আমরা প্রতিদিন আমরা আইইটিসির এর ব্রিফিং দেখছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং দেখছি। বাট আমি অনেকেরই জিজ্ঞাসা করেছি ব্যক্তিগতভাবে, আমি আই আস্ক দিস কোশ্চেন, আমার অফিসের পিয়নকে জিজ্ঞেস করছি যে কোয়ারেন্টাইন বুঝো? কয় স্যার কোয়ারেন্টাইন মানে ঘরের ভিতরে থাকবো, সবাই আড্ডা মারবো। এই যে এই যে দেখেন, এখন খেয়াল করেন, আমি মাঝখানে টোলারবাগ বস্তির পাশে ত্রাণ দিতে গিয়েছিলাম। I went personally to distribute the relief. ফাহিম ভাই, ইউ উইল ফিল ব্যাড। একটা ঘরের ভিতরে 4টা ফ্যামিলি, একটা ঘরে 4টা ফ্যামিলি ছোট ছোট পার্টিশন করে, এন্ড দেয়ার আর, আমি হিসাব করে দেখছি 11টা মানুষ বসবাস করে। আপনি কোয়ারেন্টাইন কিভাবে মেনটেন করবেন? হাউ ডু সি? আপনার বাসায় হয়তো বা সেপারেট জায়গা আছে, আমার বাসায় সেপারেট জায়গা আছে, বাট এই যারা, যাদের ওভারঅল অবস্থা, যাদের ঘরের ভিতরে 7-8 জন পরিবার 2টা রুম নিয়ে থাকে। আজকে ইউএসএ তে হোয়াইট ইজ বিন ফ্লারিশ কেন বেশি? নিউ ইয়র্কে কেন হয়েছে? বিকজ মানুষ গাদাগাদি করে একসাথে থাকে। বিকজ ওইখানে কিন্তু আমাদের মতো তো লেভিশ লাইফ না। আপনি ইউরোপে, ইটালিতে আমি দেখেছি, ফ্রান্সে আমি দেখেছি, ইউরোপ, আমি ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে দেখেছি, যারা ওইখানে ফর দ্য সার্ভাইভাল থাকে, তারা ছোট ছোট রুমে বসবাস করে। ইফ ইউ গো টু, আপনি যদি বড় বড় শহরগুলিতে যান, বাইরের ইউরোপিয়ান, এমন নিউ ইয়র্কে যদি যান, এক্সকিউজ মি, নিউ ইয়র্কে গেলে দেখবেন একটা খুপরি, একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে ছোট ছোট রুম, একই রুমের ভিতরে 4-5 জন করে থাকে। তো এই 4-5 জন যখন থাকে, দ্যাট হ্যাজ বিন এক্সট্রিমলি, এই জিনিসটা কিন্তু যেটা যেটা সোশ্যাল, যে আপনার বলে যে কি বলে, যে সামাজিক যে বিস্তৃতি, সেই বিস্তৃতি হয়েছে। আমাদের দেশের অবস্থা একই, ঘর থেকে বের হচ্ছে, বের হয়ে সব গলিতে আড্ডা মারতেছে, সেখান থেকে পারহ্যাপস হি অর শি ইজ টেকিং দ্য জার্ম, তারা ঘরে যাচ্ছে, ঘরে গিয়ে সমস্ত মানুষগুলি এফেক্ট করে ফেলছে। এইটা হলো একটা বাস্তবতা। এখন এই জিনিসটাতে যদি টোটাল একটা পরিকল্পনা না যাওয়া যায়, গভর্নমেন্ট নিচ্ছে, আই অ্যাপ্রিসিয়েট, বিকজ মানি ইজ নট দ্য অনলি সলিউশন। মানি ইজ নট দ্য অনলি সলিউশন। যে সরকার যে এই যে আপনার 1,00,000 কোটি টাকার মতো যে দেয়ার প্ল্যান করেছে, আমি যদি, আমি জানি না এটা কিভাবে নিবে, গভর্নমেন্ট লেভেল থেকে কিভাবে নিবে। আমাদের দেশে 16 কোটি পরিবার, 16 কোটি মানুষ, তার ভিতরে 3-4 কোটি মানুষ স্ট্রাগল করছে। 3-4 কোটি মানুষকে যদি মান্থলি 10,000 করে টাকা দিত, আই থিঙ্ক দ্যাট কুড হ্যাভ বিন বেটার, ইনস্টেড অফ গিভিং দ্য ত্রাণ, ইনস্টেড অফ গিভিং দ্য রিলিফ। যে ভাই, তোমার আমি 10,000 টাকা দিলাম, তোমার আইডি তুমি পাঞ্চ করো, তুমি 10,000 টাকা নিয়ে যাও। এইভাবে যদি হইতো, তাতে খরচ কম হইতো, পিপল উড বি মোর সেফার। Yeah, this is a very good idea also. Like একটা আসলে কি মানে ডিসকাশনেই অনেক আইডিয়া জেনারেট হয়। কামর ভাই, একটা ব্যাপারে যদি আমি একটু জানতে চাই, ধরেন আপনাদের এখনকার স্টকের কি অবস্থা? মানে লাইক একটা আইসক্রিম করতে গেলে তো there are many ingredients is required, right? And those ingredients is basically coming from a different areas. So how you are ম্যানেজিং দ্যাট পার্ট? লাইক লেটস সে আমরা 1 মাস পরে বুঝলাম যে লকডাউন চলে গেল, তারপরে তো আপনি দেন এন্ড দেয়ার অপারেশনে যেতে গেলে আপনার কোনো মানে প্রি প্ল্যান করছেন কিনা? আমাদের একটা জিনিস হচ্ছে কি, আমাদের 95% ইনগ্রিডিয়েন্টস ইজ বিং ইম্পোর্টেড অ্যাজ ফার অ্যাজ আইসক্রিম বিজনেস ইজ কনসার্ন। আমাদের ধরেন এই যে আইসক্রিমের যে কাঠিটা দেখেন, দ্যাট ইজ অলসো ইম্পোর্টেড। আমরা যে ফর এক্সাম্পল একটা চকবার খাচ্ছেন, এই চকবারটাও ইম্পোর্টেড। হ্যাঁ, আপনি যে কোন খান, কোনের যে র্যাপারটা থাকে, দ্যাট ইজ অলসো ইম্পোর্টেড, এটা ইম্পোর্টেড।
তো আমাদের মিল্ক ইজ ইম্পোর্টেড, চকলেট ইজ ইম্পোর্টেড, আদার র মেটেরিয়ালস আর So ইম্পোর্টেড, it's সবকিছু a আমাদের। huge gap to তাহলে already created due to the Corona COVID lockdown because of it's worldwide it's lockdown, right? So mostly imported area definitely maybe from Europe area. So Europe is almost like collapse. না, সাপ্লাই So লাইন গুলি খোলা আছে এখনো পর্যন্ত, সাপ্লাই লাইন গুলি খোলা আছে, বাট দ্য ভেসেল ইজ এ প্রবলেম। যে আমরা মনে করেন একটা ইনগ্রিডিয়েন্ট, একটা কিছু একটা আনতে চাচ্ছি, আমাদের নেসেসিটি আছে যে আমরা হয়তো বা আশা করছি 4 সপ্তাহের ভিতরে ঢুকবে, এখন আমরা অর্ডার করছি, আমরা এখন এলসি করছি, বাট অর্ডার এলসি করার পরেও তারা বলছে যে তোমার মাল আমি এই মুহূর্তে ডেলিভারি দিতে পারছি না, বিকজ ওয়ার্ল্ড এর ভেসেল ইজ এ ক্রাইসিস। বিকজ যারা ডেলিভারি গুডস নিয়ে কাজ করে, যারা এই ধরনের পরিবহনে কাজ করে, এই পরিবহন খাতগুলি একেবারেই কমে গেছে, যার right, ফলে right. ইট ইজ রিলেভেন্ট টু দ্য অল ইন্ডাস্ট্রিজ। তো আমরাও যে জিনিস প্রেডিক্ট করেছি যে আমি মে মাসে পাবো, আমি জানি না সেটা মে মাসে পাবো কিনা, পারহ্যাপস এন্ড অফ জুলাই আমাদের ডেফার হয়ে যাবে। তো অ্যাজ এ হোল এন্টার ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু স্ট্রাগল। সো আপনাদের মানে এই মুহূর্তে অ্যাটলিস্ট নতুন একটা সম্ভাবনা দ্বারও ওপেন হয়েছে, যেটা হচ্ছিল আমরা যদি বলি যে অনলাইন ডেলিভারি বেলায় এই ব্যাপারে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা টু? আমাদের আমাদের টু বি অনেস্ট ভাইয়া, আমাদের আমাদের একটা অনলাইন ডেলিভারি একটা প্রসিডিওর আমাদের আছে। আমরা ঢাকাতে আমরা এই অনলাইন ডেলিভারি একটা অপশন আছে। আমরা শুরুতে যখন আমাদের 26 তারিখ বাংলাদেশ বন্ধ করে দিল, তখন আবার ইনিশিয়াল লেভেলে দ্য পিপল হ্যাজ বিন স্কেয়ার্ড। আমাদের প্রায় 25 জন ছেলে কাজ করে, উই হ্যাভ দ্যাট মোটরসাইকেল এন্ড সাইকেল ভ্যান। আমরা ইউজ টু ডেলিভার বাই 2 আওয়ার্স এট হোম। 2 ঘন্টার ভিতরে আমরা ফ্রি ডেলিভারি দিতাম বাসায়, এবং এটা ঢাকাতে আমাদের এই অপশনটা ছিল। তারপরে শুরুতে যখন বের হইতে চাইলো, তখন যে উই হ্যাভ ফেসড ফিউ প্রবলেমস, যে রাস্তাঘাটে পুলিশ আমাদেরকে একটু প্রবলেম রোড ছিল। রোড প্রবলেম হয়েছে। এই মুহূর্তে আমরা ইকেবে অ্যাপ্লাই করেছি। আমরা হোপফুলি, আমরা এতদিন আচ্ছা, অ্যাজ এ ইকেবের সদস্য ছিলাম না, বাট আমরা অ্যাপ্লাই আচ্ছা, করেছি সো দ্যাট উই আর গেটিং দ্য পারমিশন দ্যাট উই ক্যান রাইট। ডেলিভার এট হোম। আচ্ছা, আমরা আজকেও কথা বলেছি পাঠাওয়ের সাথে। পাঠাও ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড, যে ঠিক আছে, তারা ন্যাশনাল এই সার্ভিসটা আমাদেরকে অ্যাভেল করতে চায়। সো আমরা অনলাইনে আমরা কাজ করতে চাই, বাট আমরা শুরু করেছি। আমাদের এখন ডেইলি ধরেন প্রায় 500 550 পর্যন্ত অর্ডার পড়ে, বাট অ্যাজ এ হোল আমরা প্রতিদিনটা আমরা 500 ডেলিভারি করতে পারি না। ইট টার্নস অ্যারাউন্ড 160 165 আমরা ডেলিভার করতে পারি। বাট যদি আমাদের সাথে যারা এই ধরনের ফুড সার্ভিসের সাথে যারা ইনক্লুড আছে তাদের সাথে, বিকজ আইসক্রিম ইজ এ ডিফারেন্ট বল গেম। আপনি তো আসলে ঠান্ডা প্রোডাক্ট, ফ্রোজেন প্রোডাক্ট, এই ফ্রোজেন ইজ রাইট। -18 ডিগ্রি। আপনি তো এটা চাল ডালের মতো ডেলিভারি করতে পারবেন না, যে আপনি এটা ঠিক না, আছে বস্তা বাইন্দা রাখলেন, তারপরে এক সময় দিয়ে আসলেন। তো অ্যাজ এ হোল আমাদেরকে কিন্তু লজিস্টিক দিয়েও তাদেরকে হেল্প করতে হয়। আমরা অলরেডি কথা বলেছি, উই হ্যাড ভেরি ফ্রুটফুল ডিসকাশন টুডে। হোপফুলি উইল ডু দিস, এবং আমরা ন্যাশনালি করতে চাচ্ছি। বাট এই মুহূর্তে বাই নেক্সট উইক আমরা ঢাকা, কুমিল্লা, চিটাগাং আমরা শুরু করছি। ঢাকাতে আমাদের অপারেশন চলছে, বাট আমরা পাঠাওয়ের মাধ্যমে এবং আমাদের নিজস্ব অপারেশনের মাধ্যমে পাঠাওস উইল বি টার্নিং আওয়ারসেলফ ইনটু কুমিল্লা এন্ড চিটাগাং। এটা দেখি কি রেসপন্স দাঁড়ায়। বাট দিস ইজ এ পিনাট কম্পেয়ার টু দ্য অনলাইন ডেলিভারি। অনলাইন ডেলিভারি ইজ নট যে আমার 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 আমি আপনাকে যদি for you বলি, it's a very small peanuts basically. For you it's a very small peanuts. it's a drop, যে আমি It's a drop, right? মার্চ এপ্রিলে আই লস্ট 170 crore টাকার ব্যবসা। 160 So 65 কোটি টাকার বিজনেস আমি পুরোপুরি গন। এন্ড আইসক্রিম ইজ already নট এ gone. বিজনেস। আইসক্রিম ইজ নট এ বিজনেস দ্যাট ইজ নট অ্যান্টিবায়োটিক, যে আজকে খাইছেন না কালকে খাইতে হবে আপনাকে। তো আইসক্রিম Right. ওয়ান্স দ্য সেলস ইজ বিং মিসড, ইট ইজ মিসড ফর এভার। তো উই আর টোটালি মিসড। এই জায়গাটা আমরা খুব স্ট্রাগল করতে যাচ্ছি আসলে। So এই struggle momentum আপনি কতটুকু assume করছেন, like another 2 months or 3 months, like মানে আসলে তো বিজনেসটা উত্তরোত্তর উঠতে definitely it will take like 6 months. আমি ফিল করি 6 months, like I don't know, like what is your gut feelings? আমার গার্ড ফিল হতে যে যদি ওপেন যদি হয়ে যায়, উই আর টেকিং আমিও আবার 3 স্টেজেস ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজি নিচ্ছি। যে আমি 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 প্রতিদিনই সংবাদ দেখি যে 25 তারিখ কি আসলে ওপেন হচ্ছে কিনা। আমি আমি সংবাদ দেখি যে আসলে ইন্ডিয়ার সাথে আমরা প্রেডিক্ট করি যে ইন্ডিয়া যদি 3 তারিখ, তাহলে কি 3 তারিখে হবে কিনা। তো আমি জানি না, ইট ডিপেন্ডস অন দ্য ওপেনিং। বাংলাদেশ কবে বলবে যে তুমি একটু ঠিক আছে, তুমি 6 ঘন্টা কাজ করবা, তুমি 4 ঘন্টা কাজ করবা, অত হাফ বেলা ওপেন থাকবে, রাত্রেবেলা বন্ধ থাকবে। এই যে লকডাউনের যে প্রেজেন্ট যে প্রসিডিউর যেটা আছে, যেটা বলা হচ্ছে 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত বন্ধ, কোনো রাস্তাঘাট চলবে না।
তো অ্যাজ এ হোল যদি একটা পার্শিয়াল ডে ওপেন করে দেন উই ক্যান স্টার্ট, এটা হলো ফার্স্ট থিং। আমি মনে করি যে যদি ওপেন হয়ে যায় দেন ইট ডিপেন্ডস অন দ্য স্ট্র্যাটেজি ভাইয়া, যে আমরা আসলে কি স্ট্র্যাটেজি নিচ্ছি। এবং ইফ ইউ ক্যান স্ট্র্যাটেজাইজ ওয়েল, হয়তো বা এই বছর আমরা সাফার করব, বাট তারপরেও কিছু না হলেও কিছু আমরা কাম ব্যাক করতে পারবো। আমার বিজনেস ফোরকাস্টের এই মুহূর্তে যদি ইফ আই ক্যান অ্যাচিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 40% অফ আমার বিজনেস ফোরকাস্ট যেটা বিজনেস প্ল্যান ছিল 40-45%, আই শ্যাল বি হ্যাপি এনাফ। দ্যাট ইজ অল অ্যাবাউট। এরপরে নেক্সট ইয়ার নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। এই বছর ব্যবসাপাতি চিন্তা ভাবনা আমার মাথায় তেমন নাই। আই এম প্ল্যানিং how can make sure sustain this year. If we can sustain, then we are thinking how we can make sure we can go for very aggressive planning down the line so that we can do something better business down the line in 2021. True. Actually, sustainability is a major issue right at this moment. Like to be alive, Yeah. that would be the best. That's issue. That's true. That's true. That's true. That's নাজমুল ভাই, আমি আমি লাস্ট একটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে। এন্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছিল আপনি আরো কিছু আদার্স আপনার নিজস্ব কিছু প্রোগ্রাম আছে। ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর দ্যাট ওয়ান, লাইক ইউ ক্যান এক্সপ্লোর। আমরা অলমোস্ট শেষের দিকে। না, আমি 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 আসলে তো ইউনো আই এম নট অ্যাজ পপুলার লাইক ইউ। আপনি বা তুষ্টি আপুদের মতো এত পপুলার মানুষ না, আমি খুব সাধারণ মানুষ। যে আমি তো একেবারে ইন্ট্রোভার্ট কর্পোরেট বলতে পারেন, তো মোর অফ কামলা মানুষ বলতে পারেন, মোর অফ কামলা টাইপের মানুষ আসলে। তো ইস্যুটা হচ্ছে যে আই অলসো রান টু শো। ওয়ান ইজ ইন আরটিভি তে আমাদের একটা শো যায়, সেই শোটা হচ্ছে আরটিভি প্লাস আরটিভি ডিজিটাল একসাথে যেত এক সময়। এখন যেহেতু আমি স্টুডিও থেকে শোটা করতে পারছি না, আই এম ডুইং ফ্রম হোম, এবং প্রত্যেক অল্টারনেটিভ ডেতে করি। আমি এটা প্রতিদিন করতে পারছি না। এটা রাত 10টা থেকে 11টা পর্যন্ত এই শোটা আমি করি। এবিসি রেডিওর সাথে একটা শো যায়, সেটা বোথ দ্য শো ইজ বেসিক্যালি ক্যারিয়ার রিলেটেড অ্যান্ড হাউ সামওয়ান ক্যান শার্পেনিং দ্য স্কিলস। এবং এই মুহূর্তে আমি যে কাজটা করছি যে আমি দিনের একটা সময় চিন্তা করি, কিছুটা বক ডাউন থাকি, যে তারপর আবার নিজকে মোটিভেট করি যে না, আমি তো ডিমোটিভেটেড হইলে হবে না। সো আই অলসো স্টার্ট টকিং মাই টিম। টিম বলে স্যার এই সমস্যা ওই সমস্যা, তাদেরকে একটু ব্রিফ করি, কল কনফারেন্স করি, বুঝাই যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, রিল্যাক্স অ্যান্ড স্টে সেফ। আমি যেহেতু তোমাকে বলতে পারবো না যে তুমি এই সিচুয়েশনে ঝাঁপায় পড়ো, because I know if somebody is being affected, his family is going to be affected, and as a whole society is going to be affected. So I can't push them. I am trying to motivate. I am trying to make sure যে ভাই তুমি তোমার কাজটা যতটুকু সেফটি থেকে করা যায়, you please do it. Don't make sure that you are safe. এবং সেফটি মেজারমেন্টের জন্য আমি তাদেরকে যথেষ্ট যে সাপোর্টিং মেটেরিয়াল সবকটা আমি তাদেরকে দিয়েছি। এটা হচ্ছে বিজনেস পয়েন্ট অফ ভিউ। এছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিন্স উই আর এট হোম, আমরা যেহেতু বাসায় আছি এই মুহূর্তে, দিস ইজ দ্য গুড টাইম। ইউসিফ, আমি যখন আপনার সাথে কথা বলছি, আই এম লার্নিং। সো দিস ইজ দ্য গুড টাইম টু ইনক্রিজ ইউর লার্নিং কার্ভ। দিস ইজ দ্য গুড টাইম টু শার্পেনিং ইউর স্কিলস। যে আমরা একেবারে সময় নষ্ট না করে, যারা ইয়াং প্রফেশনাল যারা আছেন, আমি খুবই বিনীতভাবে হামলি তাদেরকে সাজেস্ট করতে চাই, গো ট্রাই টু লার্ন। তুমি এক্সেল এর মাস্টার হয়ে যাও, তুমি পাওয়ার পয়েন্টের মাস্টার হয়ে যাও, তুমি বিজনেস অ্যানালাইসিস গুলি দেখো, তুমি তুমি মার্কেটিং এর স্কিল যদি দেখতে চাও, হাউ ডিজিটাল মার্কেটিং ইজ মুভিং, সি দ্যাট, ট্রাই টু লার্ন। ইউটিউবে যাও, তুমি এই মুহূর্তে বিভিন্ন ধরনের ইউ ক্যান লার্ন টু মেনি থিংস টুগেদার। তো এই সময়টাকে পুরোপুরি নষ্ট না করে ইউ ক্যান আপগ্রেড ইউর নলেজ, and at the end of the day, once you are upgrading, once the situation is overcome, যখন সিচুয়েশনটা আবার নর্মাল হয়ে যাচ্ছে, so you are more powerful, you are conserving in the energy, and you can go back to your work and you can do better job. That is what I am trying to guide the people right now. ধন্যবাদ কামরুল ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আবার আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে, এন্ড আশা করি আমরা আবার বাইরে গিয়ে দেখা করতে পারবো, ফেস টু ফেস কথা হবে। এন্ড থ্যাংক ইউ আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন আপু, ভাইয়া, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড আই এম রিয়েলি অনার্ড আমি আপনার সাথে কথা হলো। টেক কেয়ার, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।